বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম তরকারি ভিডিও নিয়ে। তো আমি আজকে ট্যাংরা মাছ বেগুন আলু দিয়ে রান্না করেছিলাম। তো রেসিপিটা আপনার সাথে শেয়ার করবো। তো ভিউয়ার্স যারা ভিডিওটি দেখে শুরু করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, পুরো ভিডিওর সঙ্গে থাকবেন। তো এখানে যে আমি ট্যাংরা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে বেগুন আর মানে সাদা বেগুনটা এভাবে কেটে নিয়েছি, মানে যেভাবে মাছগুলা ওই সাইজের করেই আলুগুলো কেটে নিয়েছি। তো সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন এই যে ব্লেন্ডারে একটু পেঁয়াজ আর একটু রসুন ব্লেন্ড করে নিয়েছি। তো আমি সবসময় পাটাই বেটে রান্না করি, তো আজকে একটু ভালো লাগছে না, তার জন্য আমি পাটাতে শুধু জিরাটা বেটে নিলাম। আর ওই মশলাগুলো ব্লেন্ড করে নিয়েছি। তো এইখানে কড়াই দিয়ে দিলাম চুলাতে। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তো আমি সরিষার তেল আর সয়াবিন তেল মিক্সড করে রান্না করতেছি কিছুদিন যাবত। তো তেলটা দিয়ে দিলাম। তো ভিউয়ার্স এখন দিয়ে দিলাম সেই ব্লেন্ড করা মশলাটা। তো অত বেশি মশলা না, একটু পানি না দিলে মশলাটা ব্লেন্ড করা অসুবিধা হয়, তো একটু বেশি দেখাচ্ছে। তো এখানে মশলাটা দেখুন ভালো করে ফুটে উঠেছে। আর এই মধ্যে ক্যামেরা অফ ছিল, তার মধ্যে আমি হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এখন দিয়ে দিচ্ছি আলুটা। তো আলুটা দিয়ে নাড়াচাড়া করে বেগুনগুলাও দিয়ে দিয়েছি, সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি তরকারিটা কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে অল্প একটু পরিমাণ দিয়ে পানি দিয়ে আমি তরকারিটা কষিয়ে নেব। তো ভিউয়ার্স যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না। তো আমি রান্নাটা করতে করতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের বাড়ির চারপাশে অনেক পানি হয়েছে। তো গ্রামে এভাবে পানি হলে এখন সাপ মানে বিভিন্ন জিনিসের উপদ্রব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ ভালোভাবে ইসলামত মতো রাখে। তো এই যে তরকারিটা আমি কষিয়ে নিচ্ছি। আর দেখুন কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে। আর এভাবে ট্যাংরা মাছ রান্না করলে আমার কিন্তু অনেক ভালো লাগে। তো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রান্নাটা সম্পর্কে কেমন একটা তরকারিটা কষানো হোক, আর আমি এদিকে আপনাকে আমাদের বাড়ির পাশে পানি দেখিয়ে নিয়ে আসি। তো এই যে বৃষ্টি হতেই থাকে এখানে দেখুন বৃষ্টির পানিতে একবারে জমে গেছে ওই যে মাঠে, ওদিকেও পানি, এই যে আমাদের সবজি বাগানের মধ্যেও পানি, মানে পানি ছাড়া কোথাও নাই। তো বাচ্চাদের নিয়ে খুব রিস্কের মধ্যে আছি। তো ওই যে দেখা যাচ্ছে একটু পানি। আর এই যে এটা আমাদের মানে একবারে উঠানের উপর পানি। তো এখন আমি এই যে উঠানের উপর যে পানি ওগুলাই দেখাচ্ছি। তো প্রচণ্ড পানি জমে গেছে, এই গাছগুলো বাঁচবে কিনা জানি না। তো কিছুই করার নেই, সবই মহান আল্লাহর ইচ্ছা। তো এখন দেখুন উঠানের সাথেই পানি। এখন আবার ওই সাইডে যাই একটু দেখে নিয়ে আসি আপনাদেরকে। তো এই যে সামনের দিকে যে এরা মানে পাট জাগ দেবে, তো একবারে উঠানের উপরই। তো এই পাটগুলো আমি অনেক সময় লাইট চালু করে পাটগুলো বেঁচেছি, অনেকের অসুবিধা হয়েছে। তো সবার কাছে এই বিষয়ে একটু ক্ষমা চেয়েছি আপনাদের কাছে, আপনারা প্লিজ কেউ রাগ করবেন না। তো এই যে পিছনে একবারে ঘরের সাথে পিছনে দেখুন কত পানি। তো এরকম কার কার পরিস্থিতি খারাপ আমাদেরকে কমেন্টে বলবেন, আর আমাদের জন্যও দোয়া করবেন। এই যে পানি সুন্দরভাবেই দেখাতে পারছি। তো যাই হোক, এখনও আমার তরকারিটা ওদিকে কি যাই দেখব। তো আপনারা এত কষ্ট করে ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কেউ স্কিপ করে দেখবেন না, আবারও রিকোয়েস্ট করতেছি। ওয়াচ টাইম বাড়াতে সবাই একটু হেল্প করবেন আমাকে। তো এখন আমি এই যে তরকারিটার কাছে চলে এসেছি। তরকারিটা বলক উঠে গেছে। আর এই যে আমার ছেলেটা দেখুন ফোনে আসক্ত। তো কি বলবো, কিছুই বলার নেই, সব বাচ্চাদের এখন এই সমস্যা। তো এখানে যে তরকারিটা সুন্দরভাবে হয়ে গেছে, মানে মাছগুলো দিয়ে নিয়েছিলাম। এই যে মাছগুলো ওখানে দেওয়া হয়ে গেছিলো। আর এই ভিডিওটার অনেক কিছুই মানে আমি দেখাইতে পারিনি, তো তার জন্য অনেক দুঃখিত আপনাদের কাছে। প্লিজ সবাই মানে ওইভাবে দেখবেন না, বা দৃষ্টিতে দেখবেন।
আর এখানে হচ্ছে আমি যে কাঁচা জিরাটা বেটে নিয়েছিলাম পাটাতে, ওটা দিয়ে দিলাম। তো এই কাঁচা জিরাটা ঠিক এই টাইমে দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে। অবশ্যই এভাবে দিয়ে দেখবেন। তো আমার তরকারিটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি তরকারিটা চুলা থেকে মানে মানে আর কয়েক মিনিট পরেই নামিয়ে নেব। তো কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে এইভাবে করে খেয়ে দেখবেন। আর আত্মীয় পরিজনের সাথে অবশ্যই একটু শেয়ার করবেন। আর প্লিজ একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি দেখবেন। আর এতক্ষণ যারা ধৈর্য ধরে দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি হচ্ছে এখন তরকারিটা নিয়ে পরিবেশন করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল খেতে আর দেখতেও। তো ভিউয়ার্স এভাবে করে দেখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।